কে এটা? আরেকজনে নিয়ে জায়গায় বসে আছো। হ্যাঁ ওই কে? তোমাকে বলতে হবে আমার ওকে। আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ? আমার লগে করতেছ না, আমারই তো কইতে হইব ওই কে ওই লিগে হয়। শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? সামনে আমাদের বিয়ে। আমি ভালোবাসা আমার ভালোবাসার মানুষটার আর বিয়ের দিন কত দিতেছি, তুই জীবন আর চাই খরচ করে যা আমার ভুলতে পারবি না। ছবি এক লোকের লগে কিন্তু আমার চেহারা তোর চোখের সামনে বাসবো, তুই খাবি যার লগে চেহারা বাসবো আমার। কিসের করে কিছুই কম না, ওরা সম্মান করি। তোমার যত বড় ভাই আছে সব আমার ছোট ভাই, কানের নিচে দিলে আওড়া দিলে সব চুপ হয়ে যাবো। তোমার মন কেমনে পাওয়া যাবে? একটা মেয়ের মন কি এত সহজে পাওয়া যায় নাকি? অনেক কিছু করতে হয়। কি করতে হয়? গিফট দিতে হয়, ফুল দিতে হয়, আইসক্রিম দিতে হয়। একটা মেয়েকে এমনি এমনি মাগনা মাগনা পড়ে যায় নাকি? কি মনে করছেন আপনি? এই কই যান? দোকানে। মনটা আজকে ভালো না, কেউ কথা রাখে না, ভালোবাসে না। আসলে মেয়ে মানুষের মন হইতেছে আকাশের মতো, সকালে দেখলাম জল জল করতেছে, এখন ঝরে একদম সব বন্যা হয়ে যেতেছে। মেয়ে মানুষে কি চায় তারা নিজেরাই জানে না। মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আইসক্রিম দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে, ফুল দেওয়া লাগে। আইসক্রিম দিলাম, কি সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিল। গিফটটা দিলাম, নিলই না। গিফটটা না নিলে আগে বললেই তো হইতো, তাই না? মনটাই খারাপ করে দিচ্ছে। তোমরা আসলে চাওটা কি বলো তো? আমরা চাই যে মানুষটা আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুর 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 করে কেউ হয়তো খরচ না করুক, সবকিছু বললেই করতে হয় না। আগে বলতা তাহলে তোর গিফট গুলো কিনতাম না, টাকাটা বাইচে যেত। যাই হোক শোনো, আমি তো একটা বিপদের ভিতরে আছি বুঝছো। আমার তো ইদানিং মনে কিছু থাকতেছে না, মনে রাখতেই পারতেছি না। কেন? মনে যে তুমি বসা, স্টোরেজ ফুল, জায়গা নেই। তোমার একটু মন দিবা? মন দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। রাজি আছি, সমস্যা নাই, তাহলে চলো ঘুরতে যাবো। আরে শুনেন আগে শর্তটা কি। আমি খোঁজ দিয়েছি, আপনি অনেক ফাত্তা টাইপের মানুষ, অনেক গুন্ডা টাইপের, মাস্তান টাইপের মানুষ। এলাকার সব খারাপ কাজ আপনি করেন। আপনার সবার কাছে যে মাপ চাইতে হবে, যাদের সাথে আপনি ঝামেলা করতেন সবার কাছে মাপ চাইবেন, এন্ড ওটা ভিডিও করে আনবেন। আমি দেখবো, ওটা দেখার পর আমি ভেবে দেখবো আপনাকে ফাটা যায় কিনা। কি ব্যাপার, আবার কি চাঁদাবাজি করতেছিস? আপনি আমার চিনছেন? চিনবো না কেন? 2 লাখ টাকা নিয়ে গেছো, ওই টাকাগুলো দাও। মাফ করে দেন আব্বা। একা মাফ করতেছেন, আপনার কাছে কিডনি চাই নাই, বুঝছেন না? কোন না আব্বা, কোন না। হৃদয় মেয়ে তো ছেলে হয় না, ও সমাজের গয়না, ও সচ্চয় আয়না। মানুষের কাছে মাফ চাওয়া কিন্তু এত সহজ না। পৃথিবীর কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মাফ চাওয়া। আমি কিন্তু একজনের জন্য কঠিন কাজটা করে ফেলেছি। এরা চুক্তি যেটা ছিল ওইটা নাকি? এই কি হলো? এই ভিতরে যা। এই তোরা যা। সালাম আলাইকুম। আমাকে চিনো? জি ভাই। আমি ফাগুনের বড় ভাই ফাহাদ, আম পার্টির সেক্রেটারি ঢাকা মহানগরের। জি ভাই। ভাই আমি হৃদয়, বাবা মা নাই, এতিমখানায় মানুষ। একটা সময় তো চিন্তায় চাঁদাবাজি এগুলাই করতা, আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েক মাস জেলও খাটলা। বাট ফাগুনের সাথে পরিচয়ের পর সব ওকে, ভালো ছেলে। চল। এই তুমি কেমন এলা? হ্যাঁ ঠিক আছো? আমি তো তোমার টেনশন করতেছিলাম। তোমার ভাই তোমার মারছে না? এই কাল দেখি। হ্যাঁ অনেক মারছে। হ্যাঁ না এত মানুষ ভালো না, আমি তো বুঝে গেছি। আমার লোক যখন চুপচাপ আসছিল না, আমার কিছু বলে না, আমি তো অনেক বুঝে গেছি। তোমার বলবো বাসায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারবো। অনেক মারছে না? অনেক মারছে, কষ্ট হয়েছে অনেক। এদিকে এসো। ভাইয়া বলছে যে যেই ছেলেটা তোর জন্য ভালো হয়ে গেছে, সব খারাপ কাজ ছেড়ে দিছে, সে ছেলেটার সাথে থাক, ওকে তুই ছাড়িস না। না না না, তোমার ভাইয়ের রেকর্ড আমার জানা আছে, এমন না। তুমি ভয় পেও না, আমি তোমার দূর থেকে ভালোবাসুম, যাও কথা দিলাম, ঠিক আছে? তোমার আমার চাইতে হইব না, তুমি যাও, কিন্তু তোমার মারলে না আমি নিতে পারুম না। তোমার বড় ভাই দেখে আমি চুপ আছি, অন্য কেউ হইলে আমি দেখতাম, ঠিক আছে? জোর করে মার খেও না, যাও, তুমি দূরে দূরে থাকো, যাও। আমার কথা বিশ্বাস হচ্ছে না না? বিশ্বাস হয় না। এই মিউজিক রাসেল, ভাবি। মিউজিক চালা। ওকে ভাবি। মানে ফাগুন তোরে কনফিডেন্স দিয়েছে আর তুই কনভিন্স হয়ে গেছিস কেন? ওই তুই জানোস না ফাহাদ কত বড় মাল? ফাহাদ যে কোন লেভেলের পলিটিশিয়ান তুই চিনোস নাই? হয় না? 15 বছর আগে ফাহাদের লোকে কে কই কি করছে না করছে ফাহাদ ওই জিনিস খুঁজা বাইর করে। মাথার ভিতরে মানুষ চিরুনি দিয়ে যেমন আশ্রয় উকুন বাইর করে, ফাহাদ এরকম উকুন চালান দিয়া তার সমস্ত আকাম কুকামের রেকর্ড বাইর করে। আর তুই কইতেছস ফাহাদ এত সহজে তার বোনকে তোরা দিয়ে দিচ্ছে, আর তার বোনে তোরা দিতেছে কনফিডেন্স। হ্যালো, কই ছিল তুমি? হ্যাঁ কতদিন থেকে ফোন দিতেছি, তুমি জানো না? তুমি ফোন না ধরলে আমার ভালো লাগে না, অস্থির হয়ে যাই। ফোনটা তো ধরবা নাকি? কি আশ্চর্য! আমি কি সারাক্ষণ তোমার জন্য কি হাতে ফোন নিয়ে বসে থাকবো নাকি? ব্যস্ত ছিলাম, বলো। কিছু হয়েছে? আমি কিছু করছি? আমাকে বলো না, ইচ্ছে করে করি নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি। আরে আশ্চর্য, আমি কি বলছি তুমি কিছু করছো? হ্যাঁ ভাই ডাকছে, আমার রাখতে হবে, ভাই পর ফোন দেবো। হ্যালো হ্যালো, ফোন কই তোমার? তোমার যে ফোন দিতেছি, ফোনটা ধরো না কেন? হ্যাঁ কাজ ছিল। কিসের কাজ ছিল? একটা দুটো ফোন দিছি, এই যে রেস্টুরেন্টে যে আইসো ওই জায়গায়, এই ফাঁকে তোমার একটা ফোন দেন যেত না? যেত না? বললাম না কাজ ছিল। যে মানুষটার সাথে সারাক্ষণ ফোনে কথা কও, যে মানুষের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াও, ওই মানুষটা হঠাৎ করে ফোন ধরতেছ না, একটা কারণ থাকতে হতো নাকি? বুজুং ভাজুগের কথা বলবো না, এটা একটা সামাজিক জায়গা, এখানে অনেক মানুষ আছে, ভদ্রলোক আছে, এখানে যাও। এখন আমার ভদ্রলোক লাগতেছে না? না ওই ভদ্রলোক কে? এটা
হ্যাঁ আরেকজনে নিয়ে জায়গায় বসে আছো, এটা তোমার কোনো সমস্যা হইতেছে না? হ্যালো, এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? এবার তুই কথা হইতেছিস কি লেগা? তোর লগে কথা হইতেছি? হ্যাঁ তুই কে? আমার সাথে এই বেটা তুই কে? হ্যাঁ ওই কে? তোমাকে বলতে হবে আমার ওকে। আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ? আমার লগে করতেছ না, তা আমারই তো কইতে হইব ওই কে, ওই কথা কর কে, ওই মাঝখান দিয়ে কথা কইলো কি লেগা? শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? সামনে আমাদের বিয়ে, শুনতে চাইছো না? শুনছো? জয়বার। আগুন আমি কি ভুল কিছু করছি? আমার ভুল হয়েছে। না না না, তোমার ভুল হয়নি, আমার ভুল হয়েছে, ঠিক আছে? আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি জড়াইছি। আগুন এই আসিফ চলো, আগুন বলতেছি হাত ছাড়ো। হ্যালো ব্রো, এই আসিফ চলো, ওর সাথে সব শেষ। ভাই 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 কি হয়েছে ভাই? বাড়িতে তো বিয়া ঠিক হয়ে গেছে ভাই, আজকে বিয়া ভাই। তুই অনেক সুন্দর, কিন্তু করছিস আমার লোকে, করছিস আমার লোকে, তুই আর স্বপ্ন দেখাইছিস আমাদের। আমার ওই স্বপ্নে তোরা যত সুন্দর দেখাইছেন তার থেকেও বেশি সুন্দর। তুমি কিভাবে ঢুকছো? চলে যাও। তোর কথা ঢুকছি, তোর কথা আইসি এই জায়গায় যে তোর কথা যাবো, দোষটা গিয়েছিল আমার, তোরা যে ভালোবাসছিলাম এটা ভুল ছিল, মনটা দিছি তোর এটা ভুল, তোর কথা সব ছেড়া দিছি এটা ভুল, ভালো হয়ে গেছি এটা ভুল, ডাইন যেতে গুলো ডাইনে গেছি, বাই যেতে গুলো বাই গেছি এটা ভুল। এই যে তো ভালোবাসতাম তোর, এটা প্রতিদিন কি যে খান ওরে বিয়া করে আমার ভালোবাসার দাম খুব দিতেছিস না? ওরে লাগে প্রতিদিন দিবি আমার না, ওর বাচ্চা পয়দা করে তারপর প্রতিদিন দিবি আমার বাচ্চাটা কইতেছে তোর গলায় পাড়া দিয়ে আমার এনে তোরে দোষটা করছে কি কর? কিসের লজ্জা করবি তুই? ডাক ডাক তোর লগে এই জায়গায় সুখ দুঃখের আলোচনা করতে হয় নাই, আমি আইসি তোরে বক্তব্য মানুষের ভালোবাসা বিয়ের দিন ভালোবাসা অফিসের দোয়া করার, আমি ভালোবাসা আমার ভালোবাসার মানুষটার আর বিয়ের দিন পন্থা দিতেছি, তুই জীবনে আর যাই করস করে তুই আমার ভুলতে পারবি না। ছবি এক লোকের লগে কিন্তু আমার চেহারা তোর চোখের সামনে বাসবো, তুই খাবি যার লগে চেহারা বাসবো আমার। সুখ না তোর, সুখের জন্য আমার জীবনটা নষ্ট করে দিলি না? ঠিক আছে তুই সুখে থাক। তুমি চেয়েছিলে আমাকে মেরে ফেলতে, দেখো আমার ইচ্ছাটাই পূরণ হলো। আমি আজ আর নেই। যে জীবনে তুমি থাকবে না সেই জীবনে আমি চাই না। আমি পারিনি তোমাকে বোঝাতে, আমি পারিনি তোমাকে বলতে, কারণ আমি ছিলাম অপারগ। তোকে একটা প্রশ্ন করি, ঠিকঠাক জবাব দিবি। তোর কোনো চাওয়াকে কি আমি অপূর্ণ রাখছি? না ভাইয়া। তোকে কি কোনো ব্যাপারে আমি আদর কম করছি? বা এমনও হইতে পারে যে বাবা নাই, ভাইয়ের কাছে কিছু চাইছিস, চেয়ে পাস না, এমন কিছু হয়েছে? আমি কি কিছু করছি ভাইয়া? তুই করিস নাই, বাট ওই কুত্তার সাথে রিলেশনশিপে গেছিস কেন? রাস্তায় একটা ছেলে! ভাই ওকে গালি দিবা না। কি করব? ওরে আমি আদর করব? ওরে আমি যেদিন প্রথম দেখছি মনে হয়েছে ওর বুকে পিস্তল ঠেকায় গুলি করি। কেন করি না জানিস? তোর জন্য। সবাই বলবে ফাহাদের বোনের বয়ফ্রেন্ডকে ফাহাদ গুলি করে মারছে, এতে তোর চরিত্রে কালিমা লাগতো। তুই তো ভালো করে জানিস আমি কি পারি না পারি। তোকে একটা কথা বলি, তোর লাইফ থেকে স্ট্রেট ওই ছেলেকে সরাই দিবি, আর যদি না সরাইস 7টা মার্ডার কেসে ঢুকাবো। ভাইয়া প্লিজ। চুপ! ছেলে যে একবার ঢুকাবো আর বেরোবে না। আমি যে ছেলে পছন্দ করি ওই ছেলেকে তোর বিয়ে করতে হবে, আর যদি না করিস